আসসালামু আলাইকুম। আমাদের বর্তমান সমাজে হাজার হাজার ডিভোর্সি আছে, যাদের ডিভোর্স গুলো অকারণে ঘটে গেছে। তারা নিজেরাও জানে না, অর্থাৎ তারা নিজেরাও জানে না যে এই ডিভোর্সটা কেন হলো, কি কারণে হলো। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা মানুষের জীবনে ঘটে যায়। ওই ব্যক্তি নিজেও জানে না তার জীবনে এই তালাক, এই কলঙ্ক, এটা কেন, কি কারণে, কার বলে হলো। দেখা গেল একটা মেয়ে, সে খুব ভালো, দেখে শুনে তাকে ওই ব্যক্তি বিবাহ করেছে। ২-৬ মাস, ১ বছর যেতে না যেতেই তাদের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, এক ধরনের লড়াই সৃষ্টি হয়ে গেছে অকারণে। কিছুদিন পর দেখা গেল ওই স্বামী ওই স্ত্রীকে তালাক দিয়ে দিল। আসলে দেখা গেল যে ওই স্ত্রী কিন্তু খুবই ভালো, সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সে পর্দায় থাকে, সে কোরআন পড়ে, কিন্তু সে আসলে নিজেও বোঝে না এই ডিভোর্সটা কেন ঘটে গেল, এটা কি কারণে হলো। এরকম আমাদের সমাজে কিন্তু হাজার হাজার ডিভোর্সি নারী আছে। পরিশেষে সে জানতে পারে যে তাকে ব্ল্যাক ম্যাজিক করে, তাকে কুফরি কালাম করে তার শাশুড়ি, তার ননদ, তার যা বিচ্ছেদ করে দিয়েছে। আর কুফরি কালাম যদি করাই হয়, এই কুফরি কালাম তেজ এত শক্তি, যেটা ধ্যান ধারণার বাহিরে। কারণ এটা সরাসরি শয়তান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকে। আর শয়তান সব থেকে এই কাজটাই বেশি পছন্দ করে, যাতে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে, বিচ্ছেদ লাগে, তালাক ঘটিয়ে দেওয়া যায়। আবার কিছু কিছু নারী আছে যারা নিজেরাই অন্যায় করে, নিজেরাই স্বামীকে অপবাদ দেয়, বা নিজেরাই নিজে নিজে ডিভোর্স স্বামীকে দিয়ে দেয়। তো এদের জন্য আফসোস, এদের ইহকাল তো ধ্বংসই, পরকাল ধ্বংস। তবে আমাদের সমাজে কিছু সতী সাধ্বী নারী আছে, তাদের জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদের মঙ্গল করুন। তাদের কোনো দোষ নেই, কিন্তু অকারণে তাদের জীবনে ডিভোর্স হয়ে গেল।